শীতের বিকেলে এক কাপ গরম চা খেলে শরীরটা যেমন গরম হয়ে যায়, তেমন গরম গরম চায়ের সাথে এরকম গরম গরম নাস্তা হলে চায়ের আড্ডা আরো জমজমাট হয়ে যায়। তো অসংখ্য লেয়ার যুক্ত এই নাস্তাটি কিভাবে তৈরি করলাম, কিভাবে আমি বানিয়ে নিয়েছি, দেখতে হলে বা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা মুচমুচে মজাদার অসংখ্য লেয়ার যুক্ত নাস্তা। আর এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে 300 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা এর সাথে চাইলে তেল মিক্স করেও মাখিয়ে নিতে পারেন, তবে আমি তেলটা পরে ব্যবহার করব। এবার লবণের সাথে ভালো করে মিক্স হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা রুটির পরোটার মতো ডো তৈরি করে নেব। তো আমি আলতো আলতো করে কিন্তু অল্প করে দিচ্ছি, একেবারে যদি দিতে যাই এটা কিন্তু একেবারে পানসে বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আস্তে আস্তে করে পানিটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখন আমি উপর দিক থেকে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা একদম পুরোপুরি সেট হয়ে যাবে। এখন আমি নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নেব। এখানে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির পরে এখানে 2টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। অবশ্যই একটু বাদামি কালার করেই ভাজা করে নেব। এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে ভাজা করে এর মধ্যে আলু সিদ্ধ করে হাতে ভেঙে রেখেছিলাম। এখানে বড় সাইজের 2টা আলু হবে, আমি ছোট ছোট 3-4টা আলু এখানে নিয়েছি। তো এভাবে করে এটা আলুর সাথে ভাজা করে নেব পেঁয়াজ আর মরিচের সাথে। তো এখানে আমি নাস্তাটাকে বেশি মজাদার করার জন্য আর বেশি স্বাদ আনার জন্য একটা স্বাদে ম্যাজিক ব্যবহার করলাম। এই স্বাদে ম্যাজিকের জন্য কিন্তু নাস্তাটা অনেক বেশি মজাদার হবে, অনেক বেশি টেস্টি হবে। অবশ্যই এই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন, এতে করে নাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমার কিন্তু আলুর পুরটা একদম তৈরি করা হয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতো আমি এটাকে হালকা ভাজা করে নিয়েছি। তো এটা হতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে। মাত্র 5 মিনিট সময় লেগেছে। তো আমি এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে পুরো আটাটাই কিন্তু সেট হয়ে গেছে। এখন এটাকে আমি লেচি কেটে নেব। আমার যতটুক সাইজের রুটি করার প্রয়োজন হবে আমি অতটুক করে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 8টা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আমি ছোট ছোট করে কিন্তু রুটি বেলে নেব। তো আমি এখানে 2টা রোল তৈরি করব। তো এখানে প্রথমে আমি একটা লেচিকে এইভাবে করে কিন্তু সুন্দর করে গোল করে নিলাম। এখন আমি রুটি তৈরি করে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি যে পাতলা লাগবে এরকম না, আমি মোটামুটি সাইজের একটা রুটি তৈরি করে নেব। তো এই রুটিটা তৈরি হয়ে গেলে আমি এরকম 4টা রুটি তৈরি করে নেব। 4টা করে আমি এই 8টা রুটিকে 2টা রোল তৈরি করব। তো একটা প্লেটে আমি রেখে দিচ্ছি এরকম করে। তো আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। তো এই নাস্তাটা যেহেতু অসংখ্য লেয়ার যুক্ত, তাই একটু লেয়ার তৈরি করব, সেই কারণে আমার এরকম করে রুটির প্রয়োজন হবে। তো এখানে আমি কিছুটা তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে ময়দা মিক্স করে নিয়েছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিলে আরো বেশি ভালো হবে, তো কর্নফ্লাওয়ারটা চাইলে দিতে পারেন। আমি এখানে ময়দাই দিয়ে দিয়েছি, আটা দিয়ে দিয়েছি। তো এখানে আটা আর তেলের মিশ্রণটা আমি প্রতিটা পার্টে পার্টে দিয়ে দিচ্ছি, যাতে করে এটা লেয়ারটা ভাজার সময় খুলে খুলে আসে, সুন্দর একটা লেয়ার যুক্ত তৈরি হয়। তো এভাবে করে কিন্তু আমি পুরোটা রুটির মধ্যেই দিয়ে এরকম 4টা একের পর এক করে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে একটু উল্টিয়ে হালকা বেলুন দিয়ে প্রেস করে নেব। এটাকে হালকা একটু লম্বা সাইজ করে নেব, যেহেতু আমি এটাকে এখন রোল করব।
এ পর্যায়ে আমি রুটিটাকে আস্তে আস্তে রোল তৈরি করে নেব এবং উপরে আমি আর একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে করে ভিতরের লেয়ারটাও সুন্দর থাকে। তো এভাবে করে কিন্তু আমি একটা লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি ছোট ছোট পিস আন্দাজে মানে আমার আন্দাজ অনুযায়ী আমি কেটে নেব। এটাকে নাস্তা তৈরি করার জন্য আবারও ডো তৈরি করে নিচ্ছি। এখন এই অসংখ্য লেয়ার যুক্ত এই ছোট ছোট লেচি কেটে নিলাম। এই লেচিগুলোর মধ্যেই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। তো এখন আমি সাইডে 2টা তৈরি করে রেখেছি। তো আমি দেখাচ্ছি এরকম বেলুন দিয়ে হালকাভাবে প্রেস করে এর মধ্যে আলুর পুর দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। তা আমি এই শেপেরই তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো শেপের তৈরি করে নিতে পারেন। তো আমি এরকমটাই আমার কাছে ভালো লেগেছে, আমি এরকমটাই করে দিচ্ছি। আর চারিপাশটা কিন্তু হাতে ভালো করে চেপে চেপে প্রেস করে দিতে হবে। আর দেখুন অসংখ্য লেয়ার কিন্তু দেখা যাচ্ছে, হয়তোবা আলোর কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে। ভাজলে এগুলো একদম ফুলকো ফুলকো মানে খুলে খুলে আসবে, ভালো লাগবে দেখতে। তো এভাবে করে আমি আরো একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আজকের এই নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নাস্তাটা কেমন হয়েছে। আর একবার হলো বাসায় এই নাস্তাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক সময় দেখা যায় শীতের বিকেলে চায়ের সাথে এরকম গরম গরম নাস্তা হলে খেতে ভালো লাগে, চায়ের আড্ডা যা জমে ওঠে। তো এরকম করে কিন্তু একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। ভিন্ন ধরনের নাস্তা তৈরি করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাওয়ারও আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। তো এভাবে করে কিন্তু আমার সবগুলা নাস্তাই তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজা করতে চলে যাব। তো নাস্তাগুলা কিন্তু খুবই সহজ তৈরি করতে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের খেতেও মজা লাগবে। তো এখন চলে আসলাম ভাজাভাজি করতে। তো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা খুব খাস্তা এবং মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো তেলটা বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরমে মানে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে, এতে করে কিন্তু মুচমুচেটা বেশি হবে। আর তাড়াহুড়া করে ভাজলে ভিতর দিকটা নরম থেকে যায়। তো মুচমুচে খেতে চাইলে একটু ধৈর্য ধরে ভাজাভাজি করে নিতে হবে। তো এভাবে করে কিন্তু আমি উল্টে পাল্টে এগুলো সাথে সাথে ভেজে নিচ্ছি। তো একটু ধৈর্য ধরে ভেজে নেব। তো আজকের নাস্তাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নাস্তাটা কেমন হয়েছে। আর এরকম নাস্তা কিন্তু চায়ের সাথে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, চায়ের সাথে একদম চায়ের আড্ডা জমে যাবে। এছাড়াও হঠাৎ অতিথি চলে আসলে অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটা ব্যবহার করতে পারেন এবং বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা দিয়ে দিতে পারেন, খুব মজা করে অনায়াসে বাচ্চারাও খেয়ে নেবে। তো এটাকে একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি, প্রায় 30 সেকেন্ড বা 1 মিনিট পর পর এটাকে উল্টে দিচ্ছি যাতে কোনো অংশে বেশি পুড়ে না যায় বা বেশি কালার না এসে যায়। এটাকে উল্টে পাল্টে ভাজা করলে এতে করে মুচমুচে ভাবটা বেশি হবে, অনেকক্ষণ মুচমুচে থাকবে। তো লেয়ার গুলো কম বেশি দেখতেই পাচ্ছেন, বোঝা যাচ্ছে, কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে জানি না। তা আমার সামনে থেকে তো আমি দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন, এতে করে এক্সট্রা যে তেলটা থাকে সেটা চলে যাবে। তো আমার কাছে ছিল না, আমি এমনিতেই নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো এভাবে করে কিন্তু আমি বাদবাকিগুলোকেও ভেজে নেব। তো আমি একে একে করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, এতে করে নাস্তাটা খুব সুন্দর হবে। আর মুখগুলা কিন্তু ভালো করে চেপে চেপে দেবেন, না হলে এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, খুলে আলুগুলো বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো এভাবে করে কিন্তু আমি দিয়ে দিয়ে একের পর এক ব্যাচগুলো ভাজা করে নেব। তো অবশ্যই আপনারা সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভাজার চেষ্টা করবেন, এতে করে এটা মুচমুচে ভাবটা বেশি হবে। তো আমার কিন্তু সবগুলো নাস্তা একদম তৈরি হয়ে গেছে। আজকের এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন। আর এই নাস্তাগুলো যে কতটা সুন্দর হয়েছিল সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। নাস্তাগুলো কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এই নাস্তাগুলো কিন্তু খেতেও খুবই খুবই মজাদার, গরম গরম একদম চায়ের সাথে আমরা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল।
তো আপনারা কিন্তু যে কোনো অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের টিফিন বা চা নাস্তার সাথে এগুলা রাখতে পারেন, খুবই ভালো হবে। তো অনেকটা পেডিস পেডিস ভাব হয়েছিল। তো পেডিস যেমন অনেকটা লেয়ার যুক্ত থাকে, এই নাস্তাগুলোও কিন্তু একটু লেয়ার যুক্ত হয়েছিল আর পেডিসের মতো একদম মুচমুচে হয়েছিল। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে দেখাচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভিতরে অসম্ভব আলুর পুর দিয়ে ভরা, খুবই খুবই মজাদার আলুর পুরটা। তো এভাবে করে কিন্তু এই নাস্তাটা একবার তৈরি করে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। নাস্তার প্রশংসা না করেই পারবে না। আপনার নাস্তার প্রশংসা নিশ্চয়ই করবে। তো এটা কেমন লেয়ারযুক্ত হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আর কতটা সুন্দর হয়েছে দেখে সেটাও বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।